বছর, নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 13 বছর। 13 বছর আল্লাহর নবীজি মামলা করলেন না, হামলা করলেন না, একতরফা মার খাইলেন, কোনো প্রকার প্রতিবাদ করলেন না। সাহাবীরা মার খাইতে খাইতে অতিষ্ঠ হয়ে নবীজিকে ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত আর মার খাবো, মার তো সহ্য হয় না, আপনি বলেন কখন প্রতিবাদের জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ফয়সালা আসে নাই, যতক্ষণ পর্যন্ত ফয়সালা আসবে না ততক্ষণ পর্যন্ত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো। এ বন্ধুগণ, মক্কার জিন্দেগিতে দীর্ঘ 13 বছর নবী সহ সাহাবী আজমাইন সহ একতরফা মার খাইলেন, কোন প্রকার প্রতিবাদ করলেন না। আল্লাহর নবীজি হিজরত করলেন মদিনায়। এ মুসলমান, আনুগত্য কেমনে কিভাবে করতে হয় শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করবে অতঃপর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলেছেন ইউদখিলহু জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। মদিনায় হিজরত করার পর আল্লাহর নবীজি মক্কার সাহাবীদেরকে ডাকলেন। শত শত সাহাবী, বিশাল বড় গাড়ি বাড়ি, বিশাল বড় সম্পদের মালিক ছিল, অনেক সাহাবীর ব্যবসা ছিল, বাগান ছিল, সব ত্যাগ করে আল্লাহর নবীজিকে অনুসরণ করতে গিয়ে গাড়ি ছাড়লেন, বাড়ি ছাড়লেন, নারী ছাড়লেন, সংসার ছাড়লেন, সব ছেড়ে দিয়ে একামতে দিনের জন্য আল্লাহর নবীজির ডাকে সাহাবীরা হিজরত করলেন মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীতে যতগুলি সাহাবী আছে সমস্ত সাহাবীর মধ্যে মর্যাদার দিক দিয়ে 10 জন সাহাবীর মর্তবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। এ বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবীরা আল্লাহকে মেনেছে, রাসূলের অনুসরণ করেছে, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিতে কোন প্রকার কৃপণতা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো সাহাবীর মধ্য থেকে যাচাই বাছাই করে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সনদ দিয়েছেন। এর মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি জান্নাত প্রাপ্ত সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর করে দেখছেন, আর হু হু করে রহমাতুল লিল আলামিন নবীজির চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করলাম নাকি? আপনি আমার চেহারার দিকে দেখছেন, আবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করছেন গো নবীজি। আপনার কান্দন আমি সাহাবী তো সহ্য করতে পারি না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান, মক্কাতে তোমার বিশাল বড় পরিবার ছিল, বিশাল বড় ব্যবসা ছিল, সংসার ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল। আমি নবীজি যখন ডাক দিলাম, সাহাবীরা রে, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসো, নবীজির কথা রাখতে গিয়ে তোমরা বাড়ি ছেড়ে দিয়েছ, বিশাল বড় খাজুরের বাগান, পাকা খাজুরের বাগান, সব ছেড়ে দিয়া আল্লাহর নবীজির মহাব্বতে, আল্লাহর নবীজির ডাকে, আল্লাহর নবীজিকে অনুসরণ করতে গিয়ে সব ছেড়ে দিয়ে এসেছ। আব্দুর রহমান, তোমার পূর্বের স্মৃতির কথা কি একটুবার স্মরণ হয় না? তোমার কি আফসোস হয় না? বিশাল বড় বাড়ি, বিশাল বড় ব্যবসা, বিশাল বড় সম্পদ
সম্পদ স্ত্রী পুত্র সব ফেলে রেখে নবীর মহব্বতে মদিনায় এসেছো, তোমার কি একটু আফসোস হয় না? আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বিশিষ্ট ব্যবসায়ীর মধ্যে আমি একজন ছিলাম। আমার অর্থ করি, জায়গা জমি বাড়ি গাড়ি, এরপরে বিশাল বিশাল খাজুরের বাগান ছিল। আপনি নবীজি তো বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করতে হবে, অতঃপর তার রাসূলের আনুগত্য করতে হবে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা হয়, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন ইউদখিলহু জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ওয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনবিগ দুনিয়ার সম্পদ ছেড়ে দিয়েছি, দুনিয়ার সংসার ছেড়ে দিয়েছি, দুনিয়ার ব্যবসা ছেড়ে দিয়া আপনি নবীজির মায়ায়, আপনি নবীজিকে অনুসরণ করতে গিয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে দুনিয়ার বড় বড় কিছু ছেড়ে দিয়েছি, দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবীজিকে গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবীজি মদিনায় আনসারী একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আনসারী সাহাবী, মক্কা থেকে হিজরত করে এসেছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে কিছু আনতে পারে নাই, স্ত্রী পুত্র সংসার সম্পদ সব ফেলে দিয়ে মদিনায় নবীজিরই মহব্বতে হিজরত করে মদিনায় চলে এসেছে। সাহাবী, দেখো আমার এই সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোনো কিছু করা যায় কিনা। আল্লাহর নবীজির সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা ধরলেন। আনসার সাহাবী পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল বড় দুইটি খেজুরের বাগানের সামনে হাজির করানো হলো। ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান, তুমি এই দুই বাগানের মধ্যে যেই বাগানটি পছন্দ করো, আমি এই মুহূর্তে সেই বাগানটি তোমার নামে আমি দান করে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছো, তোমার মদিনায় স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, কেউ নাই, তোমাকে এমন অবস্থায় কোনো বাবা তোমাকে এই মুহূর্তে বিবাহ দিবে না। কাজেই আমাকে আল্লাহ তাআলা দুইটা বিবাহ করার সক্ষমতা দিয়েছে, আমি দুইটা বিবাহ করেছি। তুমি যদি চাও দুইটা বিবির মধ্যে যেই বিবিটা তোমার পছন্দ লাগে ওই বিবিটা আমি তালাক দিয়ে দেব, ইদ্যত পূরণ করে তোমার হাতে আমি হস্তান্তর করে দিয়ে দিব। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মদিনার আনসার সাহাবী ভাই রে, তুমি যা দিতে চেয়েছো, খেজুরের বাগান দিতে চেয়েছো, তোমার স্ত্রীকে তালাক দিয়ে ইদ্যত পূরণ করে আমার হাতে দিতে চেয়েছো, আমার এগুলো কোনো প্রয়োজন নাই। আমি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলাম, মদিনার হালত আমি জানি না, মদিনাতে বাজারের ব্যবসা কেমনে কিভাবে করতে হবে আমি জানি না। যদি তুমি আমার জন্য কিছু করতে চাও, তাহলে মদিনার বাজারে একটা সিস্টেম দেখায়া দাও, কেমনে কিভাবে ব্যবসা করলে লাভবান হওয়া যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, মদিনায় আনসার সাহাবী মদিনার বিশিষ্ট একটা জায়গা বাজারে তার সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে দিলেন। অল্প কিছুদিনের মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3-4 রতি স্বর্ণের মালিক হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মদিনায় একজন সুন্দরী নারী দেখে বিবাহ সম্পন্ন করার পর আল্লাহর নবীজি তাকে খুঁজে পায় না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। ভাইজান, আল্লাহর নবীজি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন। একসময় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বললেন, কয়েকদিন ধরে তোমারে আমি পাই না, কোথায় আছো, কোথায় গিয়েছিলে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তো বিবাহ সম্পন্ন করেছি। আল্লাহর নবীজি সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবীজি তার জন্য প্রাণ ভরে দোয়া করলো, তার দাম্পত্য জীবনের জন্য দোয়া করলো, এবার ব্যবসার জন্য আল্লাহর নবীজি দোয়া করলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবীজির দোয়া এমন কবুল হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। মদিনায় হিজরত করার পর তার বাড়ি
টাকারি ছিল না, অর্থকরী সম্পদ বিবি সহ কেউ ছিল না। আল্লাহ নবীজি বরকতের দোয়ার মাধ্যম দিয়া আল্লাহ রব্বুল আলামিন এত সম্পদের মালিক বানায় দিয়েছে। তাবুক অভিযানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা নয়, দুই বস্তা নয়, 3 বস্তা স্বর্ণ তাবুক অভিযানে আল্লাহর জন্য দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়মিত ভিডিও পেতে আমাদের বালাসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।